দর্শক আসসালামু আলাইকুম। ১৯৮১ সালের ৩০শে মে বাংলাদেশের চট্টগ্রামের সার্কিট হাউসে এক সামরিক বিদ্রোহের ঘটনায় নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এই হত্যাকাণ্ডের পর প্রায় ৪৫ বছর ধরে পলাতক ছিলেন মামলার অন্যতম আসামি সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন। কিন্তু দীর্ঘ অপেক্ষার পর নতুন করে আলোচনায় এসেছে এই পুরনো মামলা। সম্প্রতি রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাঁকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, মোজাফফর হোসেনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার বিচার হবে সেনা আইনে, অর্থাৎ জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে। কেন সেনা আইনে বিচার? স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী একই অপরাধে একজন ব্যক্তিকে একই সঙ্গে বেসামরিক আইন ও সামরিক আইনে আলাদাভাবে বিচার করার কোনো সুযোগ নেই। যেহেতু অভিযুক্ত একটি সামরিক ঘটনার সঙ্গে সম্পর্কিত এবং অভিযুক্ত একজন সাবেক সেনা কর্মকর্তা, তাই সেনা আইন অনুযায়ী বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। এই গ্রেফতারকে অনেকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন, কারণ মোজাফফর হোসেন দীর্ঘদিন ধরে এই মামলার একটি অজানা অধ্যায়ের সঙ্গে যুক্ত ছিলেন। তদন্ত সংশ্লিষ্টদের দাবি, তার কাছ থেকে ১৯৮১ সালের সেই ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। কে প্রথম গুলি চালিয়েছিল, ঘটনার পেছনে কারা ছিল, হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা কিভাবে পালিয়ে গিয়েছিল। এসব প্রশ্নের উত্তর জানতে এখন জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গেছে। তবে বিশ্লেষকদের মতে শুধু শাস্তি নয়, এই ঘটনার পুরো সত্য উদ্ঘাটন করাও গুরুত্বপূর্ণ, কারণ জিয়াউর রহমান হত্যাকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন, বিতর্ক এবং রাজনৈতিক আলোচনা রয়েছে। এখন সবার নজর মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনের বিচার প্রক্রিয়া কোন দিকে যায় এবং তার জবানবন্দি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এই রহস্যময় অধ্যায়ে নতুন কোনো তথ্য যোগ করে কিনা। ধন্যবাদ।